নবীজি বলছে যদি কেউ ক্ষমা চাওয়ার পরে কোনো কেউ যদি ক্ষমা না করে, সেজন্য আমি নবীর সুপারিশ আশা না করে। খুব মারাত্মক কথা কিন্তু। সেজন্য নবীজি বলছেন, হে আমার উম্মত, যা জামিলা হয়েছে, যার সাথে হয়েছে, তুমি ক্ষমা করে দাও, তুমি ক্ষমা করে দাও। সে ক্ষমা চাক না চাক, তুমি মাফ করে দাও। তুমি যদি মাফ করলে তোমার ইজ্জতের কমতি হয়, আমি মুস্তাফা থেকে হাসরের ময়দানে তোমার ইজ্জত বুঝে নিও। বিশ্বাস করেন, প্রতিশোধের যতটুকু শান্তি, তার চাইতে বড় শান্তি হচ্ছে মাফ করে দেওয়া। আমাকেও বলার দরকার নাই, কাউকে শোনানোর দরকার নাই। আপনার জীবনের সবচেয়ে বড় শত্রু, যে ইনডোর হোক, আউটডোর হোক, ঘরের হোক, বাহির হোক, যার সাথে আপনার বনেও না, যার সাথে চেহারা দেখতে ইচ্ছা করে না, এরকম কেউ থাকলে শুধু মনে মনে আমার দিকে তাকাই হলো কথাটা রাখার জন্য, শুধু মনে মনে বলেন, যা তোরা মাফ করে দিলাম। দেখবেন আপনার মনে এটা কেমন যেন একটা শান্তি লাগা শুরু করবে। বিশ্বাস করেন ভাই, রাগ, হিংসা, অহংকার এগুলো শয়তানের জিনিস। এগুলো নিয়ে কেউ শান্তিতে থাকতে পারে নাই, পারবেও না। হারালেই জিতা যায় না, হারালেই। অনেকে আছে কই মামলা করছে, আমি কি হারবো নাকি? দরকার হলে 10 খানি যা জমি আছে এগুলো সব বিক্রি করে দিব, তারপরও জিতে লাগবে। তো আপনি 10 খানি জায়গা শেষ করে আপনি জিতে গেলেন, এবার আপনার আছে কি? এবার আপনার ছেলে মেয়েরাই তো আপনার 14 গোষ্ঠী দোয়াই ফেলবে। বাস্তব যেটা সেটা বলেন না রে ভাইয়া? তো সেজন্য আল্লাহর ওয়াস্তে নবীর সুন্নত হচ্ছে জীবনের শান্তিতে থাকার সবচাইতে গুড ওয়ে। আল্লাহ পাক আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। যদি আপনি আজীবন বেঁচে থাকেন, যদি আপনার কখনো মৃত্যু না হয়, যদি কখনো আপনাকে একা ঘরে কবরে থাকতে না হয়, তাহলে আপনার যা মন চায় তা করেন, যা মন চায় তা করেন। আর যদি আপনাকে একদিন মৃত্যুবরণ করতে হবে, যে কোনো মুহূর্তে কবরে একা থাকতেই হবে, তাহলে অনুরোধ রাখবো আপনার ঈমানি ভাই হিসাবে একবার ভেবে দেখবেন, একবার ভেবে দেখেন। 2টা মিনিট একটু ব্রেক দিয়ে একটু ভেবে দেখেন না, কোত্থেকে আসলাম, কে পাঠালো, কোথায় যাব, কি উত্তর দিব? আপনার সমস্ত প্রশ্নের উত্তর এখানে চলে আসবে।